রাঁচি সূর্য মন্দিরে। অসাধারণ সুন্দর এই সূর্য মন্দিরটা। করে ঘুমোচ্ছে আর আমি একটা গাড়ি চালাচ্ছি। রাঁচিতে যতগুলো জলপ্রপাত আছে তার মধ্যে সব থেকে বেস্ট জলপ্রপাতটা হচ্ছে এই দশম ফলস। আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে রাঁচি যাওয়ার আগে এই দশম ফলসটাই আগে দেখে নেবেন। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল মনের ভ্রমণে আপনাদের স্বাগত জানাই। হাই বলে দাও, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো এখন বাজে ঘড়িতে 5:40 আর আজকে আমরা বেরিয়ে পড়েছি রাঁচির উদ্দেশ্যে। আকাশ পুরো মেঘলা, 5:11 সূর্য উঠে যাওয়ার কথা, কিন্তু এখন সূর্যের কোনো দেখা নেই, মেঘলা ওয়েদার। তো আজকে আমাদের শুরু হচ্ছে মনসুন রোড ট্রিপ। রাঁচি এখান থেকে 460 কিলোমিটার ডিস্টেন্স। আমরা রাঁচি ঢুকবার আগে দশম ফলসটা দেখে তারপরে রাঁচি ঢুকবো। তো যাওয়ার পথে রাস্তা কেমন, কোথায় আপনারা লাঞ্চ এবং ব্রেকফাস্ট করবেন, সেগুলো সব আপনারা দেখাবো। তো চলুন, সঙ্গে থাকুন আর রাস্তাটা দেখতে থাকুন। এখন আমরা আছি এয়ারপোর্টের কাছে। রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে আর টুকটাক বৃষ্টিও শুরু হয়ে গেছে। আকাশের কন্ডিশন দেখেই বুঝতে পারছেন কিরকম মেঘলা রয়েছে। আর কয়েক কিলোমিটার পরেই আমরা ডান দিকে ঢুকে যাব বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। তো এখন আমরা চলে এসেছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। ডান দিকে যশোর রোড ছেড়ে আমরা ডান দিকে ঢুকে পড়বো বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। বড় বড় লরিগুলো এতদিন এই দিক দিয়ে পাস হতো, এখন এই লরিগুলোকে মনে হয় বিটি রোডের ওইখান দিয়ে পাস করিয়ে দিচ্ছে, কারণ আপনার বিটি রোডের ওখানে মগরা হয়ে ওই যে রাস্তাটা যেটা NH-12-কে কানেক্ট করে, সেই রাস্তাটা তৈরি হয়ে গেছে। সেই জন্য এই জায়গায় রাস্তার চাপ অনেকটা কমেছে। তো এখন আমরা ঢুকে গেছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। এখান থেকে দক্ষিণেশ্বর 10 কিলোমিটার মতো ডিস্টেন্স। এই যে ডান দিকে এই রাস্তাটা দিয়ে গেলে চলে যাচ্ছে দক্ষিণেশ্বর বালি ব্রিজ হয়ে, আর আমরা চলে যাব বাঁ দিক দিয়ে। বাঁ দিক দিয়ে এটা নিবেদিতা সেতুর এদিকে যাচ্ছে। আজকে দেখা যাচ্ছে যে পুলিশের পেট্রোলিং ভ্যান দুটো দেখলাম এর মধ্যেই। মনে হচ্ছে বাংলাদেশের ঘটনার জন্য সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে। ডান দিক দিয়ে বেরিয়ে গেল বালি ব্রিজের ওপর দিয়ে যে রোডটা, সেটা অর্থাৎ দক্ষিণেশ্বরের ভেতর দিয়ে যেটা যাচ্ছে। আর বাঁ দিক দিয়ে আমরা নিয়ে নিলাম নিবেদিতা সেতুর এই রাস্তাটা। আপনারা যদি টোল অ্যাভয়েড করতে চান তাহলে ওই ডান দিকে বালি ব্রিজ দিয়ে যেতে পারেন। এত সকালে যদি যান তাহলে ফাঁকাই থাকবে, তবুও আমরা রিস্ক নিলাম না, কারণ ট্যুরের শুরুতেই যদি জ্যামে পড়তে হয় তাহলে আর ট্যুরের মজাটাই থাকে না। তো এটা হলো আজকে আমাদের প্রথম টোল, নিবেদিতা সেতুর টোল। আজকে রাস্তাঘাট তুলনামূলক অনেক ফাঁকা মনে হচ্ছে। নিবেদিতা সেতু টোলটা পেরোবার পরে কিছু দূর এসে আপনারা ভালো করে খেয়াল রাখবেন। এই যে রাস্তাটা দেখছেন ডান দিক দিয়ে চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার দিল্লি, এটা হচ্ছে দিল্লি রোড। আর ঠিক বাঁ দিক দিয়ে খড়গপুরের রাস্তা, অর্থাৎ চেন্নাই রোড, বা যারা দীঘা যেতে চান, পুরী যেতে চান, তাদেরকে এই রোডটাই নিতে হবে।
অর্থাৎ মেনলি এইখান থেকেই রাস্তাটা দুটো ভাগে ভাগ হচ্ছে। তো আমরা নিয়ে নিলাম বাঁ দিকের রোডটি, অর্থাৎ চেন্নাই রোড, মুম্বাই রোড। চেন্নাই মুম্বাই এখনও রোডটা ভাগ হয়নি, আপাতত খড়গপুর অবধি একই রাস্তা চলতে থাকবে, ওখান থেকে গিয়ে রাস্তাটা ভাগ হবে। আর তার আগে কোলাঘাটে বাঁ দিক থেকে হলদিয়া রোড ঢুকে যাবে, যেটা আপনার যাচ্ছে দীঘা। বাজে সকাল 6:30, আর এখন আমরা এগিয়ে যাচ্ছি কোলাঘাটের দিকে। আমরা এখন রয়েছি বাগনানের কাছে। তো রাস্তায় দেখতে পাচ্ছেন যে লরি, বাস এগুলোর হালকা জ্যাম রয়েছে। তবে কোলাঘাট পেরোবার পরে রাস্তা অনেকটাই ফাঁকা হয়ে যাবে। কোলাঘাট অবধি রাস্তায় যে কোনো সময় জ্যাম একটু থাকেই, কারণ যারা দীঘা যায়, দীঘা যাওয়ার জন্য ডেলি যে বাসগুলো বিভিন্ন জায়গার থেকে, সেইগুলো এই রাস্তায় ভর্তি থাকে। কোলাঘাট পর্যন্ত রাস্তা সম্পূর্ণ ফাঁকা কখনোই পাবেন না, কিন্তু কোলাঘাটটা পেরোবার পর রাস্তা অনেকটা ফাঁকা হয়ে যাবে। আর খড়গপুর পেরোবার পরে তো রাস্তা পুরো ফাঁকা মাঠ। তো এখন আমরা চলে এসেছি আজকে আমাদের দ্বিতীয় টোলে, রাঁচি ভ্রমণের পথে দ্বিতীয় টোল। এটা হচ্ছে ধুলাগড় টোল। ধুলাগড় টোল। এই একটা সমস্যা এখানে, এই ধুলাগড় টোলটাই সব থেকে বেশি টেনশনের কারণ। এখানেই প্রচণ্ড জ্যাম হয় প্রায় দিনই। যত লরিগুলো সব এইখানে এসে জ্যাম করে। এখানেই প্রায় 10 থেকে 15 মিনিট আমাদের এখানে দেরি হয়ে গেল। বেশিরভাগ লরি ফাস্ট্যাগ রিচার্জ রাখে না, ওখানে ক্যাশে পেমেন্ট করে, আর একটা লরিতে 6-7 মিনিট করে দেরি হয়। ধুলাগড় টোল পেরোতে পারলে মোটামুটি এই রাস্তায় অনেকটা রিলিফ। কোলাঘাট থেকে আমরা 10 কিলোমিটার মতো দূরে আছি। এখন বাজে সকাল 7টা। রাস্তায় গাড়ি ঘোড়া মোটামুটি এখন রয়েছে ভালোই, কোলাঘাট অবধি থাকবে। আকাশ এখনো মেঘলা, বৃষ্টি হয়েই যাচ্ছে, সূর্যের কোনো পাত্তা নেই। এখন আমরা বাড়ি থেকে চলে এসেছি 64 কিলোমিটার। যারা শরৎচন্দ্রের বাড়ি যেতে চান তারা এখান থেকে সামনে থেকে বাঁ দিকে ঢুকে যাবেন। এই যে বাঁ দিকে ঢুকে গেলে দেউলটি, আর সোজা রাস্তা চলে যাচ্ছে কোলাঘাট, পাঁশকুড়া ওইদিকে। তো এখন আমরা কোলাঘাট ব্রিজ পেরোচ্ছি। দেখো, বাঁ দিকে হচ্ছে কোলাঘাট রেল ব্রিজ, আর ডান দিকে হচ্ছে গাড়ি ঘোড়া যাওয়ার সড়ক পথের ব্রিজ। ওই যে সামনে যে সিগন্যালটা আছে, ওই দেখাচ্ছে সামনে খড়গপুর সোজা, আর বাঁ দিকে হলদিয়া। এটাই হচ্ছে দীঘা রোড। এই যে বাঁ দিক দিয়ে এই দীঘা লেখা আছে সাইনবোর্ডে, যারা দীঘা যেতে চান এই দিক দিয়ে চলে যাবেন। আর আমরা চলে যাচ্ছি সোজা খড়গপুরের উদ্দেশ্যে। লক্ষ্য করুন, রাস্তা কিন্তু অনেক ফাঁকা হয়ে গেছে, গাড়ি ঘোড়া আর অনেকটাই কমে গেছে, নেই বললেই চলে। আবার খড়গপুর বেরোবার পরে রাস্তা একদম ফাঁকা হয়ে যাবে। তো এখান থেকে আপনারা স্পিডটা তুলতে পারবেন, 80-90 স্পিডে যেতে পারবেন। তো কোলাঘাট অবধি অযথা তাড়াহুড়ো করে লাভ নেই, 60-70 স্পিড নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন খড়গপুর থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে রয়েছি। ঘড়িতে বাজে সকাল 7:30। 23 কিলোমিটার দূরে রয়েছে ডেবরা বলে জায়গাটি। রাস্তা এখন পুরো ফাঁকা, একেতে বৃষ্টি হচ্ছে,
তার ওপর নর্মালি কোলাঘাটের পর রাস্তা ফাঁকা হয়ে যায়। আর যা ওয়েদার কন্ডিশন, যদি এরকম হালকা হালকা বৃষ্টি পড়ে তাহলে মনসুন রোড ট্রিপ আরও দুর্দান্ত লাগবে। রাঁচিতে ঢোকার আগে দশম ফলসটা দেখে তারপরে ঢুকবো। আর 8টা সাড়ে 8টার দিকে আমরা কোথাও একটা ব্রেকফাস্ট করব। তো আপনারা যদি খুব সকাল সকাল বেরোন বাড়ির থেকে তাহলে কোলাঘাটের আগে অনেকগুলো রেস্টুরেন্ট পাবেন ভালো, কিন্তু অনেকটা সকাল 7টার আগেই পৌঁছে যাবেন কোলাঘাট। তো সেক্ষেত্রে ব্রেকফাস্ট অনেকে নাও করতে পারেন তখন। আর একটা সমস্যা হলো এখানে যে খুব সকালে বেরোলে খড়গপুরের পরে রেস্টুরেন্টের সংখ্যা, ভালো রেস্টুরেন্টের সংখ্যা খুবই কম। তো চলুন দেখা যাক, রেস্টুরেন্ট যদি ভালো পাই তাহলে তার আপডেটও আপনাদের দিয়ে দেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হলো আজকের দিনে আমাদের তৃতীয় টোল। আমরা খড়গপুর থেকে আর মাত্র 2 কিলোমিটার দূরে আছি। খড়গপুর আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন বাজে ঘড়িতে 8টা 15, আর এখন অবধি আমরা 135 কিলোমিটার চলে এসেছি। 2 ঘন্টা 2.5 ঘন্টায় আমরা 135 কিলোমিটার চলে এসেছি। আর আপনাদের যে আগে বলেছিলাম যেরকম যে কোলাঘাটের পরে দেখুন রাস্তা, দেখুন এবার পুরো ফাঁকা রাস্তা। আর খড়গপুর বেরোনোর পর রাস্তা আরো ফাঁকা হয়ে যাবে। ওই যে দেখুন, ওই যে সোজা যে রাস্তাটা বালাসোর বলে লেখা রয়েছে, উড়িষ্যা টোল রোড এন্ডস বলে লেখা আছে, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে আপনার পুরীর দিকে, অর্থাৎ ভুবনেশ্বরের দিকে। আর এই আমরা বাঁ দিকে বেঁকে যাব, এই যে খড়গপুর মুম্বাই দেখতে পাচ্ছেন লেখা, এই বাঁ দিক দিয়ে আমরা ঢুকে যাব। আপনারা যদি কেওনঝড়ও যেতে চান তাহলে কেওনঝড় যেতে গেলে আপনাদের এই বাঁ দিকের রাস্তাটাই ধরতে হবে। আর এই ডান দিক দিয়ে রাস্তাটা বেরিয়ে গেল চেন্নাই পুরী ওই দিকে। এই যে দেখছেন এই রাস্তাটাই চলে যাচ্ছে রায়পুর, মধ্যপ্রদেশ, এইদিকে চলে যাচ্ছে। এই যে 71 কিলোমিটার বাহারাগোড়া, এই বাহারাগোড়া থেকেই আমাদের বাঁ দিকে বাঁক নিতে হয় কেওনঝড় যদি যেতে হয়। আজকে আমরা যাচ্ছি রাঁচি, আমরা পুরো এই রাস্তা ধরেই সোজা চলে যাব। দিকে চলে গেলে আপনাদের এই রাস্তাটা দিয়ে বাঁ দিকে গেলে খড়গপুর সিটির মধ্যে চলে যাবে। আর মেদিনীপুর যেতে গেলেও এই বাঁ দিকে যেতে হবে। আর আমরা ডান দিক দিয়ে চলে গেলাম, ডান দিক দিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা এইভাবে সোজা বেরিয়ে যাব। এটাই হচ্ছে কলকাতা মুম্বাই রোড। রাস্তার অবস্থা, ন্যাশনাল হাইওয়ের ওপর জল ভর্তি। এই সমস্ত জায়গায় কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। বেশি স্পিডে যদি যান ওয়াটার লকিং হয়ে যাওয়ার চান্স রয়েছে। আজকের দিনের ফোর্থ এখন বাজে 8টা 50, আর বাড়ি থেকে আমরা চলে এসেছি 170 কিলোমিটার। এই খড়গপুরের পরে বাহারাগোড়া পর্যন্ত এই পোর্শনটায় ভালো রেস্টুরেন্টের সংখ্যা খুবই কম। আমরা এখনো ঠিক মনের মতো রেস্টুরেন্ট খুঁজে পাইনি। এর আগে আমরা যখন পুরুলিয়া কেওনঝড় গিয়েছিলাম তখন এই রাস্তায় একটা ভালো রেস্টুরেন্টও খুঁজে পাইনি।
তখন একটা যে রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম সেই রেস্টুরেন্টটা অতটাও ভালো না, তা সেইটা আমাদের সামনে আসছে, সেটাতে আমরা থামবো না, ওটা পেরিয়ে দেখা যাক যদি কোনো ভালো রেস্টুরেন্ট পাই। খুঁজে জয়গুরু হোটেল দেখি এখানে জয়গুরু বলে যদি খাবার পাওয়া যায়। তো এখন আমরা চলে এসেছি 4 নম্বর টোল প্লাজাটা পার হয়ে একটা রেস্টুরেন্টে। এখানে এখন আমরা ব্রেকফাস্ট করব। এটা হোটেলটার নাম হচ্ছে জয়গুরু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এর আগে আমরা বিশাল ধাবা অ্যান্ড রেস্টুরেন্টের টোল প্লাজাটা পেরিয়েই তার কিছু দূর গিয়েই আপনার বাঁহাতে একটা ছিল রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টটায় খেয়েছিলাম আগের বার, কিন্তু খাবার দাবার একদম ভালো না। তো এবার আর ওই রেস্টুরেন্টটায় যাইনি, ওই রাস্তাটায় থেকে একটুখানি এগিয়ে এসেই আপনারা এই রেস্টুরেন্টটা দেখতে পাবেন। এই যে দেখুন বিশাল ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। তা চলুন দেখা যাক রেস্টুরেন্টটা কেমন ভেতরে ঢুকে। এই আমাদের গাড়ি এখানে পার্ক করা রয়েছে, এখন গাড়ি পার্ক করে আমরা এখন ভেতর দিকে যাচ্ছি। হাই বল, হাই। এই যে প্লেন রুটি আর চানা মশলা, এখানে ধোসাও ছিল, আলুর পরোটাও ছিল, কিন্তু সেগুলো নিলাম না, কারণ বেশি রিচ খেলে আর হবে না, গাড়ি চালাতে হবে, ওই জন্য একটু অল্পই খাচ্ছি। চানা মশলাটা তাও ভালোই রিচ করেছে, কিছু করার নেই, বাইরে আসলে একটু কম্প্রোমাইজ করতেই হবে। তো ব্রেকফাস্টের পরে আমরা আবার শুরু করেছি যাত্রা। এখন আমরা আছি লোধাশুলিতে, লোধাশুলির জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই স্টেজটা অত্যন্ত সুন্দর, দুদিকে ঘন বন, মাঝখান দিয়ে রাস্তা, এখান দিয়ে ড্রাইভ করার মজাই আলাদা। দশম ফলস এখান থেকে আর 230 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে, 4 ঘন্টা লাগবে। রাস্তা তো অত্যন্ত সুন্দর, 4 ঘন্টার আগেও আমরা পৌঁছে যেতে পারি। তবে লাঞ্চের জন্য আমরা এক জায়গায় দাঁড়াবো, হয়তো জামশেদপুরে আমরা লাঞ্চ করতে পারি। তা লাঞ্চ আমরা কোথায় করছি সেটাও আপনাদের দেখাবো। আর এই রোডে খড়গপুরের পরে একটা আক্ষেপ ছিল যে ভালো কোনো রেস্টুরেন্ট আমরা পাইনি আগের দুবার, তাই এবার একটা ভালো রেস্টুরেন্ট পাওয়া গেছে, সেটা আপনাদের দেখিয়েছি। তা চলুন এবার লাঞ্চের জন্য ভালো কি হোটেল বা রেস্টুরেন্ট আছে পরে দেখাবো। আর রাস্তার কন্ডিশনটা এখন দেখুন একবার। লোধাশুলির জঙ্গল শুরু হয়েছে এবার, দুপাশে ঘন শাল জঙ্গল। এরকম রাস্তা দিয়ে ড্রাইভ করার মজাই আলাদা, আর যদি ওয়েদার এরকম হয়। অনেকেই এখানে থেমেছে, দেখুন আপনারাও আসলে এখানে থামতে পারেন, দুর্দান্ত জায়গা। আর এরকম যদি সূর্য না থাকে, এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকে, তাহলে তো এখানে নেমে কিছুটা ফটোশ্যুট অবশ্যই করবেন। যারা পাহাড়ে ঘোড়া যেতে চান অর্থাৎ কেওনঝড় যেতে চান, তারা এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে চলে যাবেন। আর এই সোজা বেরিয়ে যাচ্ছে এই রাস্তাটা, এইটা চলে যাচ্ছে আপনার রাঁচি। তা আমরা চলে যাচ্ছি সোজা, আর কেওনঝড় যেতে গেলে এই বাঁ দিক দিয়ে নেমে যেতে হতো। জামশেদপুর হচ্ছে এখান থেকে আর 85 কিলোমিটার, ঘাটশিলা 43, আর রাঁচি হচ্ছে 208 কিলোমিটার। আমরা ঘাটশিলার কাছে চলে এসেছি, কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন দুদিকে ঘাটশিলা রেঞ্জ শুরু হয়ে গেছে।
এখন আমরা চলে এসেছি আজকের দিনের পঞ্চম টোলে। এখান থেকে ঘাটশিলা রেঞ্জটা দেখা যায়, কিন্তু আজকে মেঘলা থাকায় ঘাটশিলা রেঞ্জটা দেখা যাচ্ছে না। ডান দিকে খুব আবছা আবছা দেখা যাচ্ছে, ওই যে ঘাটশিলা রেঞ্জ। ঘাটশিলা ঢুকে গেছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টা 40-এ, এখন বাজে 10টা 50। 5 ঘন্টা 10 মিনিটে আমরা ঘাটশিলা ঢুকে গেলাম। এখন অবধি বাড়ি থেকে 260 কিলোমিটার চলে এসেছি আমরা 5 ঘন্টা 10 মিনিটে। আমরা এখন ঘাটশিলা পেরিয়ে গেলাম। এই ঘাটশিলা থেকে আপনারা বিভিন্ন জায়গা দেখতে পারেন। ঘাটশিলা থেকে জামশেদপুরে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, চান্ডিল ড্যাম, ডিমনা লেক, এগুলো দেখতে পারেন। ঘাটশিলারও অনেক কিছু দেখার রয়েছে। এইগুলো একটা ডে ট্যুরও আপনারা করতে পারেন, বা 1 নাইট স্টে করেও এই ট্যুরটা করতে পারেন। এই পথে অনেকগুলি টুরিস্ট প্লেস আছে। আর পুরুলিয়া যেতে গেলেও আপনারা এই ঘাটশিলা পেরিয়ে একটা রাস্তা ডান দিক দিয়ে ঢুকে যাচ্ছে, যেটা বান্দোয়ান হয়ে যাচ্ছে। ওই রাস্তাটা খুব সুন্দর রাস্তা। আমাদের কলকাতা থেকে পুরুলিয়া যেতে গেলে এই রাস্তাটাও নিতে পারেন। আমরা যখন পুরুলিয়া গিয়েছিলাম এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম চান্ডিল ড্যাম দেখে। ছোটনাগপুর মালভূমির অংশ। আমরা জামশেদপুর পেরিয়ে গেলাম। আর এদিকে পাহাড়টা দেখুন, অসাধারণ। একটু বেশ আকাশ পরিষ্কার থাকলে যা লাগতো না, এমনিতে খালি চোখেও সুন্দর লাগছে, ক্যামেরায় কতটা লাগছে কি জানি না। তো আমরা এখন রাঁচির দিকে এগিয়ে চলেছি। জামশেদপুর সিটি পেরিয়ে এসেছি। রাস্তা এবার 3 লেনের। এর আগে অবধি 2টো লেন ছিল, এখন 3টে লেন হয়ে গেছে। চান্ডিল ড্যাম দেখুন লেখা 16 কিলোমিটার, আর দশম ওয়াটারফলসের বোর্ডও দেওয়া রয়েছে এখান থেকে 86 কিলোমিটার। এবার দেখুন পাহাড়টা দেখতে পাবেন, অসাধারণ সুন্দর লাগছে। এই যে দেখুন, এই দিল্লি দরবার একটা ধাবা আছে এখানে নাম করা, এই ধাবাতে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এখন আছি 7 নম্বর টোল প্লাজায়। এটা হচ্ছে জামশেদপুর সিটিটা পেরিয়ে পাটা টোল প্লাজা। পাটা চান্ডিল ড্যামে ঢোকার ওই 8-9 কিলোমিটার আগে। আমরা চান্ডিল ড্যাম থেকে আর মোটামুটি 5 কিলোমিটার দূরে রয়েছি। আর একদম রাস্তার পাশেই দলমা পাহাড়। মনে হচ্ছে আমি দার্জিলিংয়ে চলে এসেছি, তাই না? কুয়াশা কুয়াশা ঘেরা আবছা আবছা পাহাড় দেখা যাচ্ছে, সাধারণ। করেন তাহলে তার সাথে চান্ডিল ড্যামটাও ট্যুর করে নিতে পারেন। চান্ডিল ড্যাম ট্যুরের ভিডিও আমাদের দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারেন। এবার আর আমরা চান্ডিল ড্যামে ঢুকবো না, আমরা সোজা বেরিয়ে যাব দশম ফলসের উদ্দেশ্যে। এখন বাজে বেলা 12টা, আর আমরা এখন অবধি চলে এসেছি 325 কিলোমিটার। আমরা বেরিয়েছিলাম 5টা 40-এর দিকে, প্রায় 6টাই ধরুন। 6 ঘন্টা 20 মিনিটে আমরা চলে এসেছি 323 কিলোমিটার। এইদিকে দেখা চান্ডিল ড্যাম এই ডান দিকে পড়বে, 1 কিমি পরই
ব্যাকের এই যে জাংশনটা, এইখানটা দিয়ে আপনারা চান্ডিল ড্যামের জন্য ডান দিকে বেঁকে যেতে পারেন। এই যে দেখছেন রাস্তাটা, এই যে সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট, এই যে এইখান দিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে চান্ডিল ড্যাম। আর এই সোজা চলে গেলে এটা হচ্ছে রাঁচি। সব ঘুমাচ্ছে, দেখুন অবস্থা। সব করে ঘুমোচ্ছে আর আমি একা গাড়ি চালাচ্ছি। এরকম যদি হয় যে গাড়িতে সবাই ঘুমোচ্ছে, তাহলে কোনো একটা মিউজিক চালিয়ে নেবেন, নাহলে আপনারও ঘুম পেয়ে যাবে। নাহলে চুইংগাম চিবোতে থাকবেন, নাহলে বিস্কুট খাবেন, নাহলে কাউকে জাগিয়ে দেবেন। সবাই ঘুমোলে আপনার একা ড্রাইভ করা একদমই উচিত না, বিশেষ করে এরকম লং ড্রাইভে। রাস্তাটা দেখুন। তো এখন আমরা এক জায়গায় নেমেছি, দশম ফলস থেকে মোটামুটি 35 কিলোমিটার দূরে। দুপুরে লাঞ্চ করবার জন্য একটা ধাবায় নেমেছি। এই ধাবাটার নাম হচ্ছে, দেখতে পাচ্ছেন, মা ধাবা। ধাবাটা দেখে মোটামুটি ভালোই লাগলো, ওই জন্য দাঁড়ালাম। আর দশম ফলস ওটা একটু গ্রাম্য এরিয়ায় তো ঝাড়খণ্ডের, ওখানে সেরকম মানে ভালো হোটেল আপনারা পাবেন না। আমরা সেই জন্য আর ওখানে চান্স নিলাম না, আর এমনিও 1:45 বেজে গেছে, সেই জন্য আমরা এখান থেকেই দুপুরের লাঞ্চটা করে নেব। এই দেখুন, এটা পার্কিং লট। এখানে আবার আলাদা করে পোর্শন আছে, এটা এসি। আমরা এখানে ইডলি নিয়েছি আমি 1 প্লেট, আর এই সম্বর, আর এই নারকেলের চাটনি, আর হচ্ছে 4 জনের জন্য 3টে ভেজ থালি। ভেজ থালির দাম হচ্ছে 220 টাকা করে। তাতে অনেক কিছুই থাকবে, 2টো কি থাকবে, নান থাকবে, 2টো রুটি থাকবে, তারপরে ডাল থাকবে, পাঁপড় থাকবে, চাটনি, ভুজিয়া, পনির, রাইস, মিষ্টি, অনেক কিছুই থাকবে। দেখুন, আসলে আমরা দেখাবো কতটা কি দেবে। আর আমার যেহেতু গাড়ি চালাতে হবে, আমি আর ভাত খাবো না, আমি এই জন্য ইডলি খাচ্ছি। রুটি একবার খেয়েছি, তাই ইডলি। থালি দিয়েছে, এটা 220 টাকা নিয়েছে থালিটা। থালিটা একটু বেশি দাম নিয়েছে, সে তুলনায় এই 2টো নান আছে, আর এই রাইস আছে 1 বাটির মতো, আর একটু সবজি, ডাল, আর কি পনির, আর আছে এই মিষ্টি, রসগোল্লা। ভেজ থালি নিলে ওটা দাম বেশি হয়ে যাবে। একটা ভেজ থালি নিয়ে 2জন খেতেও পারবে। আজকে আমাদের কত নম্বর, 8 নম্বর টোল। এটা হচ্ছে বুন্ডু রাঁচি, বুন্ডু টোল প্লাজা, রাঁচি। এটা রাঁচির মধ্যেই পড়ছে। আমরা এখন এসেছি রাঁচি সূর্য মন্দির দেখতে। এটা আপনার মেন রোড থেকে একটুখানি বাঁ দিকে ঢুকেই 1 কিলোমিটার মতো আসলেই রাঁচি সূর্য মন্দির। এই লোকেশনটা অত্যন্ত সুন্দর, দেখুন লোকেশনটা কত সুন্দর। এই হচ্ছে রাঁচি সূর্য মন্দির।
আর এই হচ্ছে তার পার্কিং। এখানেও একটা পার্কিং আছে, জায়গাগুলো খুব সুন্দর। চলুন ভিতরটায় কি আছে একবার দেখে আসি। এটা পুরো একটা রথের আকারে, রথের আদলে করা, রথটাকে টেনে নিয়ে যাচ্ছে ঘোড়াগুলো। অসাধারণ সুন্দর। ভিডিওগ্রাফি অ্যালাউড না, ওই জন্য আমরা এখানে আর ভিডিওগ্রাফি করতে পারলাম না। তো এখান থেকে আপনাদের দেখিয়ে দিই। এই যে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবেন। তো এখন আমরা আছি রাঁচি সূর্য মন্দিরে। অসাধারণ সুন্দর এই সূর্য মন্দিরটা, একটু মালভূমি টাইপের উঁচু জায়গায় রয়েছে এই সূর্য মন্দিরটা। আপনারা রাঁচি কলকাতা হাইওয়ে থেকে মাত্র 1 কিলোমিটার বাঁ দিকে ঢুকে গেলেই এই হাইওয়েটা পাবেন। রাঁচি থেকে মাত্র 20 কিলোমিটার, রাঁচি থেকে 20 না, আপনার দশম ফলস থেকে 20 কিলোমিটার মতো দূরে এটা। তো আপনারা যদি কলকাতা থেকে রাঁচি আসেন, সেক্ষেত্রে রাঁচি ঢোকার আগে এই দুটো জায়গা আপনারা খুব সহজেই কভার করতে পারবেন। এই যে দেখুন, সারা সময় গাড়িতে যখন ছিলাম রোদ ছিল, মেঘলা ছিল, আর যখন গাড়ি থেকে নামা হয়েছে তখনই রোদটা এসছে। দেখা হয়েছে, এরপরে আমরা দশম ফলসে যাব। কলকাতা রাঁচি হাইওয়ে, এইখান থেকে এই গেটটা পাবেন, এই গেটটা দিয়ে ঢুকে যাবেন, তাহলে 500 মিটার মতো গেলেই আপনার সূর্য মন্দির। এখন আমরা আবার উঠে গেলাম রাঁচি, কলকাতা রাঁচি হাইওয়েতে, অর্থাৎ NH-18-এ। আর এখান থেকে 19 কিলোমিটার গেলেই হচ্ছে আপনার দশম ফলস। এটা আবার এই মেন রোড থেকে আবার এই বাঁ দিকে আপনাদের ঢুকে যেতে হবে। তা চলুন সেই পথটাও দেখাবো যে কোন দিক দিয়ে গেলে আবার দশম ফলসে যেতে পারবেন। দশম ফলসে যাওয়ার জন্য এবার এইদিকে বাঁ দিকে বেঁকে যেতে হবে, বাঁ দিকে বেঁকে গেলেই দশম ফলস। এই যে এখান থেকে আরো 10 কিলোমিটার যেতে হবে। এই আমরা ঢুকে গেলাম দশম ফলসের রাস্তায়। মেন রোড থেকে বাঁ দিকে ঢুকে 10 কিলোমিটার যাওয়ার পরে দশম ফলস। তো এই রাস্তাটা হচ্ছে সিঙ্গেল ওয়ে লেন, কিছু কিছু জায়গায় গ্রামের ভেতর দিয়ে সরু রাস্তা রয়েছে। রাস্তার কন্ডিশন ভালো, অসুবিধা কিছু নেই, তবে অনেকটাই ভেতরে, মেন রোড থেকে অনেকটাই ভেতরে দশম ফলস। এখানে নিচ্ছে 50 টাকা করে গাড়ির জন্য, প্রত্যেকটা গাড়ি প্রতি পার্কিং। এই যে এখানে পার্কিংগুলো আছে, দেখুন গাড়িগুলো। তো আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি দশম ফলসে। আজকে দশম ফলসে কোনো এক ভিআইপি এসেছে, তার জন্য গাড়ি পার্কিংয়ের প্রচণ্ড সমস্যা। দেখুন পার্কিংয়ের অবস্থাটা দেখুন, ভীষণ সমস্যা পার্কিংয়ে। একবার এখানে সব পুলিশ ভর্তি, একবার বলে এখানে রাখুন, একবার বলে আর এখানে রাখুন। পার্কিং করতে আধ ঘন্টা লেগে গেল। আর আমরা আজকে যেখানেই যাচ্ছি সেখানেই তখনই রোদটা বেরোচ্ছে, আর গাড়ির মধ্যে উঠে গেলেই রোদটা কমে যাচ্ছে। তো চলুন দশম ফলসে যাওয়া যাক ফাটাফাটি ফাটাফাটি। চলুন আর একটু নিচে নেমে দেখা যাক।
দশম ফলসে শুধু দেখুন, এখানে আবার সবাই ড্রোন ওড়াচ্ছে। এই যে দেখুন, এখানে বেশি দূর যেতে দিচ্ছে না। হ্যালো বন্ধুরা, আসল ওয়াটারফলস তো অনেক দেখেছেন, এই ওয়াটারফলসটা দেখে নিন, একদম চোখ জুড়িয়ে যাবে। কি বিধ্বংসী ওয়াটারফল! এখানে আবার ড্রোন শটও নিচ্ছে অনেকে। ও ফাটাফাটি দৃশ্য হওয়ার ফলে এটা আরো বিধ্বংসী আকার নিয়েছে। রাঁচিতে যতগুলো জলপ্রপাত আছে তার মধ্যে সব থেকে বেস্ট জলপ্রপাতটা হচ্ছে এই দশম ফলস। আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে রাঁচি যাওয়ার আগে এই দশম ফলসটাই আগে দেখে নেবেন। প্রথমে সূর্য মন্দির দেখবেন, তারপরে দশম ফলসটা দেখবেন। শুধু দেখুন, ও সাংঘাতিক, অসাধারণ সুন্দর, অসাধারণ। চলুন এবারে সামনের দিকে যাওয়া যাক। বিভিন্ন জায়গায় যে ওই হরপাবানের একটা ঘটনা ঘটেছে জলপ্রপাতগুলোয়, মুম্বাই যে লোনাভালাতে আপনারা দেখেছেন, তার জন্য এখন বেশি দূরে যেতে দিচ্ছে না, জলপ্রপাতগুলোর খুব কাছে যেতে দিচ্ছে না। এই টিনটিন, আমরা দশম ফলস থেকে আবার রাঁচির রাস্তায় ঢুকে গেছি। এখন বাজে 4:56, 5টা বাজতে যাচ্ছে। এটা চারহাম হোটেল। এখানে নন এসি রুমগুলো, আপনাদের রুম ট্যুর দিয়েছি, নন এসি রুমগুলো 800 টাকা করে নিয়েছে, আর এসি রুম হলে 1200 টাকা। আপনারা আসলে এই হোটেলটা চুজ করতে পারেন। দেখি তো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।